ঢাকার ধামরাইয়ে অনুমোদনহীন একটি 4 তলা ভবন হেলে পড়েছে। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম। হালিম, ভবনটি থেকে সব বাসিন্দাদেরকে কি সরিয়ে নেওয়া হয়েছে? আর জানাবেন ভবনটির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে? জি দেখুন, আমি যে অবস্থানটিতে রয়েছি এটি ঢাকার ধামরাইয়ের যে পৌর এলাকার ধানসিঁড়ি একটি আবাসিক এলাকা। সেই এলাকার আমার পিছনে যে ভবনটি রয়েছে, যদি আপনাকে একটু দেখাতে যাচ্ছি, এখানে একটি 4 তলা ভবন এবং সাথে একটি 6 তলা ভবন। যদি 6 তলা ভবনটির উপরে আরেকটি তালা করা হয়েছে, যেটাকে 6.5 তলা বলা চলে, এবং 4 তলা ভবনটির যেটি একটি আপনি দেখতে পাচ্ছেন চিকুন যে ভবনটি বর্ধিত অংশের পিছনে আরেকটি ভবন রয়েছে। তো এখানে যেমনটি আমরা জানতে পেরেছি, পৌরসভা থেকে যে সামনের যে অংশটি রয়েছে সেই সামনের অংশটির কোনো অনুমোদন নেই, এবং অনুমোদন না থাকার কারণে এই পৌরসভা কর্তৃপক্ষ, যেটি এই ধামরাই পৌর এলাকার 3 নং ওয়ার্ডের যিনি কমিশনার রয়েছেন তিনি যেমনটি জানিয়েছেন, তো এই বর্ধিত অংশটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং গতকালকে এই পৌর এলাকায় এবং ওই পৌরসভার যিনি মেয়র রয়েছেন এবং উপজেলা প্রশাসন এবং সেই সাথে ফায়ার সার্ভিসের লোকজন এখানে আসছিলেন, এবং তারা আসার পর এই ভবন দুটিকেই তারা এখানে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে, এবং সেই সাথে এই ভবনের যে বাসিন্দা তাদেরকে এই ভবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে এই পাশের যে ভবনটি রয়েছে সেই ভবনটি দেখভালের জন্য এখানে বিল্ডিং এক্সপার্ট যারা তারা এখানে আসবেন, এবং আসার পর তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তী করণীয় কি। তবে যে ভবনটি হেলে পড়েছে পাশের যে 6 তলা ভবনের উপরে, সেই ভবনটির আমরা সামনের অংশটা দেখতে পেয়েছি একেবারেই চিকন, এবং সেটি আসলে একটি সিঁড়িকুঠার মতো। এই সিঁড়িকুঠার মতো হওয়াতে এখানে একটা অনুমোদন ছাড়া এটা করা হয়েছে। এবং এখানে যে এলাকাটি, যেটি ধানসিঁড়ি আবাসিক এলাকা, এই এলাকাটি মূলত এখানে 8 থেকে 9 বছর আগে এখানে ডুবা ছিল। সেই ডুবা থাকার কারণে এখানে প্রত্যেকটি বিল্ডিং এখানে পাইলিং করে করার কথা, সেই হিসেবে এই ভবনের সামনের অংশটি পাইলিং করা হয়নি বলে জানিয়েছেন। তো এখানে এই ভবনটিতে গতকালকে ফাটল বা এখানে হেলে পড়ার পরে এখানে কিন্তু এই ভবনের বাসিন্দা যারা ছিলেন তাদের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়, এবং আতঙ্ক সৃষ্টি হওয়ার পরপরই কিন্তু তারা এখানে স্থানীয় প্রশাসনকে তারা জানালে তারা গতকালকে এখানে ছুটে আসেন। তো ছুটে আসার পরপরই তারা এই ভবনটিকে থেকে বাসিন্দাদের, যেটি আমি প্রথমে বলেছি, সেখান থেকে সরিয়ে নিয়েছে। তো আজকে এখানে এই ভবনের এখানে বিল্ডিং এক্সপার্ট আসবে, এবং আসার পর এখানে পরবর্তী সিদ্ধান্ত কি সেটা আমরা পরবর্তীতে আপডেট আমরা জানাতে পারবো। তো এই ছিল আমার কাছ থেকে এখানে সর্বশেষ। তানিয়া, সাভার থেকে যুক্ত ছিলেন এম এ হালিম।